একটি গভর্নমেন্ট স্কুলে শিক্ষক হতে গেলে তোমাকে বিএড বা ডিএলএড এই দুটোর মধ্যে যে কোনো একটা কোর্স তোমায় করতে হবে। এবার প্রশ্নটা হলো, এই বিএড বা ডিএলএড এই দুটো কোর্সের মধ্যে কোন কোর্সটা দিয়ে আমি কোন ক্লাসের জন্য টিচার হতে পারবো, কোন কোর্সের মেয়াদ বা ডিউরেশন কতটা, কোন কোর্স করতে গেলে খরচ কতটা পড়ে, এবং সব থেকে গুরুত্বপূর্ণ কোন কোর্সটা করলে আমি তাড়াতাড়ি একটা গভর্নমেন্ট স্কুলের টিচার হতে পারবো। আজকের এই ভিডিওতে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা পাবে। তাই যারা যারা গভর্নমেন্ট স্কুলের টিচার হওয়ার স্বপ্ন দেখো তাদেরকে বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কারণ এই ভিডিওতে তোমরা কিন্তু অনেক অনেক আপডেট পেতে চলেছো যেগুলো কিন্তু তোমরা আর অন্য জায়গা থেকে পাবে না। তাই সবাইকে বলবো অবশ্যই ধৈর্য ধরে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে। তো সবাইকে ওয়েলকাম জানাই আমার ইউটিউব চ্যানেল সৌভিক পাল ইউটিউব চ্যানেলে। আমি হলাম তোমাদের সৌভিক স্যার, যেখানে তুমি টিচিং রিলেটেড প্রিপারেশন, সেটা হচ্ছে নেট হোক, সেট হোক, এসএলএসটি হোক, টেট হোক, পিএসসি রিলেটেড যে কোনো এক্সাম রিলেটেড আপডেট থেকে শুরু করে প্রিপারেশন সমস্ত কিছু কিন্তু তুমি এই চ্যানেলে পাবে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবে। তার সাথে সাথে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে আছে, সেখানে কিন্তু জয়েন করতে তোমরা ভুলবে না, কারণ ওখানে জয়েন করলে তুমি কিন্তু বিভিন্ন ধরনের আপডেট আরো তাড়াতাড়ি তুমি পেতে পারবে। আর যদি তুমি কোনো স্কুলের টিচার হতে চাও এবং তার জন্য তুমি জিওগ্রাফি সাবজেক্টে পড়াশোনা করতে চাও, সেখানে কিন্তু আমি তোমাদেরকে সেটার জন্য পড়াই। তার জন্য তোমরা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বারে তুমি তোমার নাম লিখে এবং সাবজেক্ট জিওগ্রাফি লিখে টিচিং এক্সাম বলে তুমি লিখতে পারো। আমি তোমাদেরকে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই গ্রুপে কিন্তু তোমাদেরকে অ্যাড করে দেবো। তো মেন যে পয়েন্টে আসি সেটা হচ্ছে আমাদের ডিএলএড এবং বিএড এই দুটোর মধ্যে আগে ডিফারেন্সটা ভালো করে বুঝতে হবে। দেখো, ডিএলএড মানে হচ্ছে এমন একটা কোর্স যেই কোর্স করে তুমি প্রাইমারি স্কুলের টিচার হতে পারবে, মানে ক্লাস 1 to 5। আর যদি তুমি বিএড করো তাহলে বিএড করে তুমি কোনো একটা হাই স্কুলের টিচার হতে পারবে, মানে 6 থেকে 12 পর্যন্ত। এবার প্রশ্নটা হলো, তাহলে ডিএলএড আমি কবে করব, বিএড আমি কবে করব, কোর্স করলেই কি ডাইরেক্ট চাকরি হবে? এবার সেটা তোমাদেরকে বলি। দেখো, তুমি যদি ডিএলএড করতে চাও মানে প্রাইমারি স্কুলের টিচার হতে চাও, তাহলে তুমি ক্লাস 12 পাস করলে, করার পরেই তুমি ডিএলএড পরীক্ষা মানে ডিএলএড কোর্সটা তুমি করতে পারো। আর যদি তুমি বিএড করতে চাও তাহলে তোমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, মানে 12 পাস করলে, গ্র্যাজুয়েশন করলে তারপর তোমাকে বিএড করতে হবে। এবার প্রশ্ন হলো, এটা ডিউরেশন কত? ডিএলএড হয় 2 বছরের জন্য, বিএডও হয় কিন্তু তোমার 2 বছরের জন্য। বোঝা গেল? কিন্তু এখানে একটা কথা বলে রাখি, এই দুটো কোর্সের মধ্যে যে কোনো একটা কোর্স করলেই যে তুমি সরাসরি স্কুলের টিচার হয়ে যাবে তা কিন্তু নয়। এই তুমি কোর্সগুলো করলে তার মানে তুমি স্কুলের টিচার হওয়ার জন্য এলিজিবল হলে এবার তোমাকে পরীক্ষায় বসতে হবে। যদি তুমি ডিএলএড করো তাহলে তোমাকে সিটেট বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে টেট এক্সাম হয় সেই টেটে তোমাকে বসতে হবে, যেটাকে প্রাইমারি টেট আমরা বলি। বুঝে গেল? তাহলে তুমি যদি প্রাইমারি স্কুলের টিচার হতে চাও ক্লাস 12 পাস করলে, ক্লাস 12 পাস করার পর তুমি ডিএলএড করলে 2 বছর, ডিএলএড করার পর তুমি কি করলে, টেট পরীক্ষায়, আমাদের ওয়েস্ট বেঙ্গলে টেট পরীক্ষায় তুমি বসতে পারো। বা তুমি যদি সিটেট পরীক্ষা দাও তাহলে সিটেট মানে হচ্ছে সেন্ট্রাল টেট, যেটা ভারতের বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেবল হবে। তুমি আমাদের রাজ্য ছাড়া বাদ বাকি অন্যান্য জায়গার রাজ্যগুলোতেও তুমি কিন্তু প্রাইমারি স্কুলের টিচার হিসেবে তুমি অ্যাপ্লাই করতে পারবে। হলো? এইবার যদি তুমি হাই স্কুলের টিচার হতে চাও তাহলে হাই স্কুলের টিচার হওয়ার জন্য কি হবে? হাই স্কুলের টিচার হওয়ার জন্য তোমাকে গ্র্যাজুয়েশন 12, তারপর গ্র্যাজুয়েশন, তারপর বিএড তোমাকে করতে হবে। এবার এখানে একটা ব্যাপার রাখে, যদি গ্র্যাজুয়েশনের পরে বিএড করো তারপরে স্কুলের চাকরির পরীক্ষায় তুমি বসো, তাহলে কিন্তু তুমি টিজিটি বলে তোমাকে গণ্য করা হবে, টিজিটি আর টিজিটি টিচার। আর যদি তুমি গ্র্যাজুয়েশনের পর মাস্টার ডিগ্রি করে নাও তারপর বিএড করো তাহলে তুমি পিজিটি টিচার হবে। টিজিটি আর পিজিটির মধ্যে পার্থক্য কি? টিজিটি মানে হচ্ছে তুমি 9-10 অব্দি পড়াতে পারবে, আর পিজিটি মানে হচ্ছে 11-12 এর টিচারও কিন্তু তুমি হতে পারবে। তাহলে এটা গেল টিজিটি এন্ড পিজিটির মধ্যে ডিফারেন্স। বোঝা গেল? তাহলে তুমি যদি হাই স্কুলের টিচার হতে চাও তুমি গ্র্যাজুয়েশন করো, তারপর বিএড করো, বিএড করে তুমি স্কুলের যে চাকরির পরীক্ষা হয়, আমাদের রাজ্যের স্কুলের চাকরির পরীক্ষা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন এসএসসি। আর তুমি যদি মনে করো যে বিএড তোমার হয়ে গেছে, বিএড করার পর তুমি কিন্তু অন্যান্য রাজ্যগুলোতে যে স্কুলের চাকরি বেরায়, যেমন ধরো কেভিএস বলো, এনবিএস বলো, সেন্ট্রাল ইনস্টিটিউট, বা অন্যান্য রাজ্যগুলোতে ডিএসএসবির পরীক্ষা যেমন হয়, এরকম ইএমআরএস এর পরীক্ষা হয়। এই পরীক্ষাগুলোতে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, যেগুলো কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠানের মানে যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেগুলোতেও পারবে। তার সাথে সাথে তুমি অন্যান্য রাজ্যেও যে সমস্ত স্কুলগুলো রয়েছে হাই স্কুল, সেখানেও কিন্তু অ্যাপ্লাই করতে তুমি পারবে।
এবার তোমার যদি গ্র্যাজুয়েশন প্লাস মাস্টার ডিগ্রি হয়ে থাকে, তার সাথেও যদি তোমার বিএড থাকে, তাহলে তুমি পিজিটি টিচারের জন্য অ্যাপ্লাই করবে। আর যদি তোমার গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি না থেকে শুধু গ্র্যাজুয়েশন এর বিএড থাকে, তাহলে তুমি টিজিটির জন্য অ্যাপ্লাই করবে। ধরে নাও তুমি একটা হাই স্কুলের টিচার হতে চাও, এবার ধরে নাও তোমার গ্র্যাজুয়েশন রয়েছে প্লাস বিএড রয়েছে। এবার আমাদের স্কুলে যে, আমাদের রাজ্যে যে স্কুল সার্ভিস কমিশন হয়, যার মধ্যে দিয়ে স্কুলের শিক্ষক নিয়োগ করা হয়, সেখানে তুমি কিন্তু 9-10 অব্দি বসতে পারবে, মানে 9-10 এর টিচার অব্দি তুমি হতে পারবে। এবার যদি তোমার গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি প্লাস বিএড তোমার থাকে, তাহলে কিন্তু তুমি কি করতে পারবে, তুমি কিন্তু 9-10 এর সাথে সাথে 11-12 এর টিচারও হতে পারবে। ঠিক একই প্রসেসে তুমি যদি বিএড করো, গ্র্যাজুয়েশন প্লাস বিএড থাকে, তুমি অন্যান্য রাজ্য বা সেন্ট্রালের বিভিন্ন ইনস্টিটিউট, যেগুলো কেভিএস বলো, এনভিএস বলো, ইএমআরএস বলো, ডিএসএসবি বলো, এই সমস্ত জায়গায় তুমি কিন্তু টিজিটি টিচার হিসেবে ঢুকতে পারবে। আর যদি তোমার মাস্টার ডিগ্রি থাকে প্লাস বিএড থাকে, তাহলে তুমি পিজিটি টিচার হিসেবে ঢুকতে পারবে। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিভাবে তুমি প্রাইমারি স্কুলের টিচার হতে পারবে, কিভাবে তুমি হাই স্কুলের টিচার হতে পারবে। দুটো কোর্সের ডিউরেশনে আমি কি বললাম, 2 বছর। এবার যদি তোমাকে বলি কোন মোডে পড়াশোনা হয়, ডিএলএড যে মোডটা থাকে, সেই ডিএলএড মোড কিন্তু রেগুলার বেসিসে হয়। তুমি রেগুলার তোমাকে ক্লাসে যেতে হবে, ক্লাস করতে হবে, এইভাবে ডিএলএড প্রিপারেশনটা হয় বা কোর্সটা হয়। আর বিএড কোর্সটা কিন্তু তোমার তুমি চাইলে রেগুলারও করতে পারো, বা তুমি চাইলে সেটাকে ডিস্টেন্স বা ওপেন মোডেও কিন্তু বিএড তুমি করতে পারবে। এবার ডিএলএড যদি তুমি মানে তুমি যদি মনে করো যে ডিএলএড আমি সরকারিতে করব, তাহলে কত টাকা খরচা করতে পড়তে পারে, মোটামুটি 30-40 হাজার টাকার মধ্যে হয়ে যাবে। আর যদি তুমি বিএড করো, তাহলে মোটামুটি সরকারির মধ্যে করলে 50 হাজার টাকার মধ্যে হয়ে যাবে। এবার যদি তুমি দেখো যে তোমার বেসরকারি কলেজে তোমাকে করতে হচ্ছে ডিএলএড, তাহলে কিন্তু সেটা প্রায় 70-80 হাজার টাকার মতো যেতে পারে। আর যদি বিএড করতে চাও বেসরকারিতে, তাহলে কিন্তু সেটা 1-1.5 লাখ টাকার মতো তোমাকে চলে যেতে পারে। এইবার যদি তুমি ডিএলএড করে টেট পাস করে তুমি যদি প্রাইমারি স্কুলের টিচার হও, তোমার বেতন কত হতে পারে, 20-30-40 এরকম মোটামুটি হাজার টাকার মধ্যে তোমার বেতন হবে। আর যদি তুমি হাই স্কুলের টিচার হও, তাহলে 50-60 হাজার টাকা কিন্তু তোমার ইনিশিয়াল বেতন হবে। তো এই ছিল আমাদের মোটামুটি মানে ডিএলএড এন্ড বিএড এই দুটোর মধ্যে রিফারেন্স, যে কিভাবে তুমি ডিএলএড করে প্রাইমারি স্কুলের টিচার হতে পারো, আর বিএড করে কি করে হাই স্কুলের টিচার হতে পারো। এই দুটো জিনিস কিন্তু আমি তোমাদেরকে বললাম, ঠিক আছে। আর একটা ছোট্ট ইনফরমেশন তোমাদেরকে বলে দেবো, যে সিটেট যে পরীক্ষাটা, যেটা সেন্ট্রাল টেট পরীক্ষা, সেই সেন্ট্রাল টেট পরীক্ষাটা তুমি কিন্তু তার দুটো পেপার হয়, সিটেট 1 এন্ড সিটেট 2। তুমি যদি মনে করো যে আমি শুধু ডিএলএড করেছি, 12 করে ডিএলএড করেছি, বা গ্র্যাজুয়েশন করে আমি ডিএলএড করেছি, বিএড আমার করা নেই, ডিএলএড করেছি, তাহলে সিটেট এর তুমি পেপার 1টা তুমি দিতে পারবে, যেটা প্রাইমারি স্কুলের জন্য। আর যদি তোমার ডিএলএড মানে গ্র্যাজুয়েশনের পর বিএড থাকে, তাহলে তুমি সিটেট এর পেপার 2টা দিতে পারবে, যেটা কিনা হাই স্কুলের জন্য। সিটেটটা মানে হচ্ছে পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত ইনস্টিটিউট গুলো রয়েছে, সেখানে কিন্তু সেটা ভ্যালিড হয়ে থাকে। এবার তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন হচ্ছে, স্যার তাহলে আমরা যদি সিটেট দিয়ে দিই, তাহলে কি রাজ্যের টেট দেওয়ার প্রয়োজন নেই? এক্ষেত্রে তোমাদের বলে রাখি, কিছু কিছু রাজ্য, যে সমস্ত রাজ্যে নিজেরা টেট অর্গানাইজ করে না, সেখানে কিন্তু তুমি সিটেটটা দিলেই সেটা অ্যাপ্লিকেবল হবে। কিন্তু যে সমস্ত রাজ্যে টেট হয়, মানে টেট তোমার পরীক্ষা হয়, সেক্ষেত্রে তোমাকে ডিএলএড করার পর তোমাকে রাজ্যের টেট পরীক্ষা দিয়ে তার ইন্টারভিউ দিয়ে উত্তীর্ণ হয়ে তোমাকে প্রাইমারি স্কুলের টিচার হতে হবে। সেক্ষেত্রে সিটেট কোয়ালিফাই করলেও তোমাকে রাজ্যের টেটটা কিন্তু দিতে হবে, যেমন আমাদের রাজ্যে কিন্তু টেট পরীক্ষা আলাদা করে হয়। তো এই ছিল মোটামুটি একটা আইডিয়া তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম, যে সিটেট এবং টেট এই দুটোর মানে টেট এবং বিএড দুটোর মধ্যে ডিফারেন্স কি, কোন দিক থেকে তুমি কোথায় যেতে পারবে। তো বর্তমানে যদি তুমি সাজেশন চাও কোনটা আগে করলে তোমরা একটা ভালো জায়গায় পৌঁছাতে পারো, তো আমি তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা বিএড করে রাখো, কারণ বিএড করলে তোমরা অপরচুনিটি আরো বেশি পাবে ডিএলএড এর থেকেও। বিএড যদি তোমাদের করা থাকে, তাহলে তুমি বিভিন্ন স্কুলগুলোতে আরো বেশি করে সুযোগ পাবে। তার সাথে ইএমআরএস থেকে শুরু করে তার থেকে তোমার হচ্ছে কেভিএস থেকে, এনভিএস থেকে, এই সমস্ত জায়গায় সুযোগ তুমি পেয়ে যাবে। এর সাথে সাথে তুমি যদি সিটেটটাও কোয়ালিফাই করো, মানে তুমি যদি গ্র্যাজুয়েশন করলে প্লাস মাস্টার ডিগ্রি করলে, তার সাথে যদি তোমার বিএড থাকে এবং তুমি যদি সিটেট কোয়ালিফাই করে রাখো, তাহলে তোমার কিন্তু সরকারির সাথে সাথে বেসরকারি ক্ষেত্রেও তুমি কিন্তু স্কুলগুলোতে একটা ভালো প্রিভিলেজ কন্ডিশনে থাকবে, বা ভালো সুযোগ কিন্তু তুমি পাবে। এই আজকে আমি এই ভিডিওতে মোটামুটি তোমাদের একটা ওভারঅল ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এছাড়া তোমার যদি আর কোনো প্রশ্ন থাকে, যাবতীয় কিছু জিনিস জানার থাকে, তুমি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদের উত্তর দিয়ে সেটা জানিয়ে দেবো, বা ভিডিও করে সেটা তোমাদের জানিয়ে দেবো। আর এই ভিডিওটা শেয়ার করে দাও সমস্ত বন্ধু বান্ধবদের সাথে, যারা কিনা স্কুলে টিচার হওয়ার স্বপ্ন দেখে, যাতে করে তারা স্কুল টিচার হওয়ার যে স্বপ্ন, সেটা পূরণ করতে হয় কিভাবে, সেই রাস্তাটা যাতে তারা জেনে যায়। তো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, এবং কোনো রকম কোনো ইনফরমেশন জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ সবাইকে।